খুদের ভাত আর ভর্তা মূলত খাওয়া হয় সকালের নাস্তায়, কিন্তু আমার কেন জানি সেদিন দুপুরেই খুদের ভাত দিয়ে ভর্তা দিয়ে খেতে মন চাচ্ছিল। তাই আমি ভাবলাম যে খুদের ভাত রান্না করি আর কয়েক পদের ভর্তা বানাই, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন শুরু করা যাক। খুদের ভাতের সাথে খাওয়ার জন্য আজকে আমি 4 রকমের ভর্তা বানাবো। এর মধ্যে ডাল ভর্তা, আলুর ভর্তা, বেগুন ভর্তা আর শুটকি ভর্তা। প্রথমে আমি ডালগুলোকে সিদ্ধ বসায় দিছি, এরপর আমি আলুগুলোকে ধুয়ে সিদ্ধ বসায় দিলাম। যখন ডাল আর আলু সিদ্ধ হচ্ছে তখন আমি বেগুনগুলোকে কেটে ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু আমরা কম মানুষ তাই অল্প করেই বেগুন নিয়েছিলাম, আলু আর ডালও অল্প নিয়েছিলাম কারণ অনেক পদের ভর্তা ছিল। ওই দিক দিয়ে এক চুলায় আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি আলুটা নামিয়ে এবার এই বেগুনগুলোকে ধুয়ে নিচ্ছি। এবার হলুদ, লবণ, মরিচ মেখে এবার তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন ভাজার সময় আমি একটা ট্রিক্স ফলো করি, সেটা হচ্ছে বেগুন যখন ভাজি তখন তেলটা প্রথমে বেশি করে দিই। প্রথমে তেলটা বেশি করে দিলে তাহলে বারবার তেল দেওয়া লাগে না, কিন্তু প্রথমে যদি কম তেল দিয়ে ভাজেন তাহলে তেল একটু পর পর অ্যাড করতে হয়। এর থেকে ভালো প্রথমে একটু বেশি করে তেল দিয়ে ভালো মতো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেবেন। আর ওদিক দিয়ে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর ডাল সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আর এখান দিয়ে দেখেন বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বেগুনটাকেও নামিয়ে নিব চুলা থেকে, আর ডালটাকেও নামিয়ে নিব। এই তেলে বেগুন ভাজা হয়েছে ওই তেলের মধ্যেই শুকনা মরিচগুলোকে দিয়ে দিব। এবার শুকনা মরিচ ভালোভাবে ভেজে নিব। শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নিব। এর মধ্যে আমি রসুনগুলোকেও ভেজে নেব, কারণ এখানে আমার অনেকগুলো তেল রয়ে গেছে, তেলগুলো আমি ফেলে দিব, এগুলো তো ভালো তেলই। সবশেষে রসুন ভাজা হয়ে গেলে এবার আমি 2-3টার মতো শুটকি ছিল, তাই আমি শুটকিগুলোকে ভেজে নিচ্ছিলাম শুটকির ভর্তা বানানোর জন্য। ভর্তা বানানোর জন্য তো সব কিছু রেডি করে ফেললাম। এবার আমি খুদের ভাত রান্না করার জন্য চালগুলোকে নিয়ে নিব। আগে দেখতাম চালের মধ্যে কত ধরনের পাথর থাকে, এগুলো বাছতে হয়, কিন্তু এখনকার চাল পুরো ফ্রেশ, তাই আমি ভালোভাবে দেখে নিচ্ছিলাম। চালগুলোকে ভালোভাবে ধুয়ে এরপর একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রাখবো যাতে পানিটা ঝরে যায়। এবার আমি খুদের ভাত রান্না করার জন্য একটা পাতিলের মধ্যে তেল দিয়ে এরপর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আস্ত গরম মশলা। আস্ত গরম মশলার মধ্যে আমি এখানে 2টা তেজপাতা ছোট ছোট আর 2টার মতো এলাচ ব্যবহার করেছি। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভাজার পরে এরপর দিয়ে দিব ওই যে আমরা ঝরিয়ে রাখছিলাম চালগুলোকে, ওই চালগুলোকে দিয়ে এবার পোলাও চাল যেভাবে আমরা তেলের মধ্যে ভাজি সেভাবে ভেজে নিব। চালগুলোকে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব, আর উপর দিয়ে 6-7-এর মতো কাঁচামরিচ দিয়ে দিব। এদিক দিয়ে আমার খুদে ভাত রান্না হতে থাক, ওদিক দিয়ে আমি ভর্তাগুলোকে বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে আমি ভেজে রাখা শুকনা মরিচগুলোর বটু ছাড়িয়ে নিচ্ছি, এরপর এগুলোকে ভালোভাবে ভেঙে নিব। সেদিন আমার হাত অনেক বেশি জ্বালা করতেছিল, কারণ আমি এতগুলো মরিচ হাত দিয়ে ডলছি, এরপরে আবার শুটকির ভর্তাও বানাবো হাত দিয়ে বেটে। মরিচগুলোকে ভালোভাবে ভাঙা হয়ে গেলে এরপর কতগুলো পেঁয়াজ মিহি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা ভালোভাবে কুচি করে কেটে নিলে ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়। এবার আমি পেঁয়াজ আর মরিচের সাথে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে ভর্তা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে ভালোভাবে মেখে নিব, কারণ এখান থেকে আমি অল্প কিছু মরিচ পেঁয়াজের ভর্তা উঠিয়ে রাখবো, কারণ আমার এই মরিচ পেঁয়াজের ভর্তা অনেক বেশি পছন্দ। এবার আমি ওই যে ভেজে রাখছিলাম বেগুনগুলোকে প্রথমে বেগুন ভর্তা বানায় নিব। বেগুন ভর্তার মধ্যে যেহেতু আমি বেগুনের প্রথমে আমি লবণ দিয়েছিলাম, তাই আমি লবণটা আর পরে দিব না। এরপর আমি ডাল ভর্তা বানিয়ে নিব সেম মরিচ আর পেঁয়াজের মধ্যে। একইভাবে আলু ভর্তাটা বানিয়ে নিব। এই যে আমার 3 রকমের ভর্তা বানানো শেষ। এবার আমি শুটকি ভর্তা বেটে নিব পাটার মধ্যে। শুটকির ভর্তা দেখানোর কিছু নাই, এটাতে রসুন মরিচ পেঁয়াজ শুটকি একসাথে বেটে নেব। ওদিক দিয়ে আমার ভর্তা বানানোও শেষ, আর এদিক দিয়ে আমার খুদের ভাতটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আজকের খুদের ভাতটা খুব ঝরঝরা হয়েছে, পানির পরিমাণটাও সুন্দর হয়েছে। এতগুলো ভর্তার মধ্যে আপনার কোন ভর্তাটা সবচেয়ে বেশি পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে একটা ফলো করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।